আসসালামু আলাইকুম, রিতুস কিচেনে সবাইকে স্বাগত। আজ আরও একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। তৈরি করে দেখাবো বিফ খিচুড়ি বিরিয়ানি। এটা আমার আম্মুর স্পেশাল রেসিপি। বাসায় প্রায় আমি এই বিফ খিচুড়ি বিরিয়ানিটা তৈরি করে থাকি। অসম্ভব মজাদার এই বিফ খিচুড়ি বিরিয়ানিটি খেতে, তাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করলাম বিফ খিচুড়ি বিরিয়ানি। বিফ খিচুড়ি বিরিয়ানি তৈরির জন্য আমি এখানে 2.5 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 5 চামচ ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি 2.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 3 চা চামচ, দিয়ে দিলাম আদা বাটা 3 চা চামচ, দিয়ে দিলাম রসুন বাটা 3 চা চামচ। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। ফার্স্টে মাংসটা রান্না করে নিব, তাই ম্যারিনেট করে নিচ্ছি মাংসটা রান্না করে নেওয়ার জন্য। নর্মালি মাংস যেভাবে আমরা রান্না করি ঠিক সেই প্রসেসেই মাংসটা রান্না করে নিব। বিফ খিচুড়ি বিরিয়ানি তৈরির জন্য হাড় এবং মাংস সবই মিক্স করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ। আপনারা চাইলে বিফ খিচুড়ি বিরিয়ানি তৈরির জন্য এর থেকে বেশি মাংসও নিতে পারেন, আবার চাইলে এর থেকে কম মাংস দিয়েও তৈরি করে নিতে পারেন বিফ খিচুড়ি বিরিয়ানি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ভালোভাবে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিলাম টেলে নেওয়া জিরা গুঁড়া। আবারও কিছুটা মাখিয়ে নিচ্ছি। জাস্ট অল্প হাত ধোয়া পানি দিয়ে দিচ্ছি, এর থেকে বেশি পানি ইউজ করব না। মেরিনেট করা হয়ে গিয়েছে, মাংসটা 1 ঘন্টা রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর চুলায় বসিয়ে দিলাম, ফ্লেমটা অন করে দিলাম, ঢাকাটা দিয়ে দিলাম। মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করছি। কিছুক্ষণ পর ঢাকা উল্টিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। বেশ অনেকটা পানিও বের হয়েছে মাংস থেকে। ঢাকাটা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকা উল্টিয়ে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। পানি দিয়ে দিলাম মাংসটা সেদ্ধ করে নেওয়ার জন্য। আবারও কিছুটা নেড়েচেড়ে দিচ্ছি। যেহেতু গরুর মাংস তাই সেদ্ধ হতে অনেক টাইম লাগবে। আবারও ঢাকাটা দিয়ে দিলাম মাংসটা সেদ্ধ করে নেওয়ার জন্য। বেশ অনেকক্ষণ সেদ্ধ করার পর ঢাকাটা উল্টে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। গরুর মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে, ফ্লেমটা অফ করে দিলাম। মাংসটা পরে বাগার দিব। চলে এসেছি পরবর্তী স্টেপে। এ পর্যায়ে খিচুড়িটা তৈরি করে নিব। বড় হাঁড়ি নিয়েছি, 1.5 কেজি চাল ধুয়ে হাঁড়িতে দিয়ে দিয়েছি। 1/2 কেজি ডাল ধুয়ে দিয়ে দিচ্ছি হাঁড়িতে। 1.5 কেজি চালের জন্য 1/2 কেজি ডাল দিয়েছি খিচুড়ি তৈরির জন্য। দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। সব বাটা মশলাগুলো পরিমাণ অনুযায়ী দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি।
দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি। দিয়ে দিচ্ছি 3 কাপ তেল। দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি লবঙ্গ, দিয়ে দিচ্ছি এলাচ, আর দিয়ে দিলাম কিছু দারচিনি। দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি টেলে নেওয়া জিরার গুঁড়া। সব মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কিছু আস্ত গোলমরিচ। দিয়ে দিচ্ছি একটা জয়ত্রী আর একটা স্টার এনিস। এগুলো অপশনাল, চাইলে ইউজ করতে পারেন, না হয় স্কিপ করতে পারেন। মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানি দিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। পরিমাণ অনুযায়ী পানি ইউজ করেছি। খিচুড়ি করার সময় নর্মালি যেমনটা পানি ইউজ করেন সেই পরিমাণ পানি ইউজ করলে চলবে। হাঁড়িটা চুলায় বসিয়ে দিলাম, ফ্লেমটা অন করে দিয়েছি, ঢাকাটাও দিয়ে দিয়েছি। খিচুড়িটা রেডি হওয়া পর্যন্ত ওয়েট করব। কিছুক্ষণ পর ঢাকা উল্টিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার ফ্লেম মিডিয়ামে রেখেছি। ঢাকাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবারও ঢাকা উল্টিয়ে নিলাম। মাশাআল্লাহ, সুন্দর একটা কালার চলে এসেছে। আবারও কিছুটা নেড়ে চেড়ে দিচ্ছি। চেক করে দেখছি চালটা সেদ্ধ হয়েছে কিনা। আরও কিছুক্ষণ চালটা ফুটিয়ে নেওয়া লাগবে। ঢাকাটা দিয়ে দিলাম, প্রায় 80% ফুটিয়ে নিতে হবে। খিচুড়িটা 80% সেদ্ধ হতে হতে আমি মাংসটা বাগার দিয়ে নিব। কড়াইতে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি, সেই সাথে দিয়ে দিলাম লবঙ্গ, দারচিনি আর এলাচ। বাগার দেওয়ার সময় গরম মশলা দিলে ফ্লেভারটা অনেক ভালো হয়। নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, গরুর মাংসে দিয়ে দিচ্ছি। মাংসটা কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিলে ফ্লেভারটা অনেক ভালো হয়।
কিছুটা নেড়েচেড়ে দিচ্ছি। অল্প কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা উল্টিয়ে চেক করে দেখছি মাংসটা রেডি হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে নিয়েছি। এরই মাঝে খিচুড়িটা রেডি হয়ে গিয়েছে। রেডি করে রাখা মাংসটা খিচুড়িতে ঢেলে দিচ্ছি। নেড়েচেড়ে খিচুড়ির সাথে মাংসটা মিক্স করে নিচ্ছি। যেহেতু অনেক খিচুড়ি তাই নাড়তে একটু প্রবলেম হয়। ভালোভাবে নেড়ে দেওয়া লাগবে যাতে করে মাংসের সাথে খিচুড়িটা ভালোভাবে মিক্স হয়। ঢাকাটা দিয়ে দিলাম। অল্প কিছুক্ষণ দমে রাখছি। খিচুড়িতে অল্প লবণ প্রয়োজন ছিল, অল্প লবণ অ্যাড করলাম। লবণটা নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। যারা খিচুড়ি খেতে পছন্দ করেন তাদের দারুণ লাগবে এই রেসিপিটি। যারা বিরিয়ানি খেতেও পছন্দ করেন তাদেরও অসাধারণ লাগবে এই রেসিপিটি। অবশ্যই বাসায় ট্রাই করবেন, বড় ছোট সকলেই খুবই পছন্দ করবে। বাড়িতে গেস্ট আসলেও এই বিফ খিচুড়ি বিরিয়ানিটি তৈরি করতে পারেন, আশা করছি খুবই পছন্দ করবে। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। বাজারে অনেক ব্র্যান্ডের বিরিয়ানি মশলা কিনতে পাওয়া যায়, যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ইউজ করলেই চলবে। নেড়েচেড়ে বিরিয়ানি মশলাটা মিক্স করে নিচ্ছি। দু চার মিনিট এটা দমে রাখছি। দেন চুলা থেকে নামিয়ে নিব খিচুড়িটা। কিছুক্ষণ দমে রাখার পর রেডি হয়ে গিয়েছে মজাদার বিফ খিচুড়ি বিরিয়ানি। এবার গরম গরম পরিবেশন করার পালা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।